আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজরাক প্রিন্টেড কাপড়ের একটা জুয়েলারি। সবার আগে আমি মাউন্ট বোর্ডের সার্কেল কেটে নিয়েছি। পেন্ডেন্টের জন্য 8 সেন্টিমিটার ডায়ামিটার আর ইয়াররিংসের জন্য 4 সেন্টিমিটার। যদি তোমরা এর ম্যাচিং ফিঙ্গারিং করতে চাও তাহলে 3 সেন্টিমিটার নিয়ে একটা সার্কেল করে নেবে। আমি সবকটাকে সবার আগে মাউন্ট বোর্ডের যে পিসগুলো আছে সেটাকে আগে ফ্যাব্রিক দিয়ে মুড়ে নিচ্ছি, আর তারপর এটা শুকিয়ে নেবো। সাইডগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এটা মোড়ার সময় কোনো এক্সট্রা ফ্যাব্রিক আমার না থাকে, কোনো জায়গা যাতে উঁচু হয়ে না থাকে আননেসেসারি। সবকটা পার্টকে আমি শুকোনোর জন্য রেখে দিয়েছি। আগে ইয়াররিংসটা করছি। আমি পেছনে একটা ব্ল্যাক কাপড় মেরে নিচ্ছি বেটার ফিনিশিংয়ের জন্য। বেটার ফিনিশিংয়ের দিকে জুয়েলারির নজর রাখা খুব জরুরি। দেন একটা ছোট কাপড়ের মধ্যে স্টাড ভরে সেটাকে আঠা দিয়ে আটকে নিচ্ছি। তারপরে ওভারঅলটাকে আঠা দেব, আর জুটের একটা সার্কেল আমি এখানে বসিয়ে নেব। সার্কেলটা ডায়ামিটার 2 সেন্টিমিটার। আমি জুটের সার্কেল বানানো এই ভিডিওরই পরে দেখিয়েছি। এটা আমি পেন্সিল দিয়ে মার্ক করে নিয়ে আঠা দিয়ে এখানে বসিয়ে নিচ্ছি, তার কারণ এই মেজারমেন্টটা যেহেতু দুটো ইয়াররিংসে হবে তাই জন্য। আর মাঝখানে আমি একটা করি আঠা দিয়ে এখানে বসিয়ে দেবো। একইভাবে আমি আরেকটা ইয়াররিংসও করে নিয়েছি। এরপরে আমি পেন্ডেন্টের জন্য একটা জুটের সার্কেল করছি। এর ডায়ামিটারটা 5 সেন্টিমিটার হবে, যেটা আমি 8 সেন্টিমিটারের মাঝে বসাবো। রোপটাতে আঠা দিয়ে হালকা হালকা হাতে শুধু এখানে পেঁচাতে হবে জুটের রোপটাকে। হালকা হাতে পেঁচিয়ে নেব আমি। এরপর এটা সাইডে আমি রেখে দেবো শুকোনোর জন্য। আমি একটা সুতো নিয়েছি, আমার পেন্ডেন্টের বেসটাও শুকিয়ে গেছে। এবার আমি পেন্ডেন্টের যে বেসটা রয়েছে সেই বেসের মধ্যে আমি সেলাই করে কড়ি আটকে দিচ্ছি। তার জন্য আমি পেছন দিকের থেকে সূচটা ভরে সামনে এনেছি, তাতে কড়িটা আটকেছি, কড়িটা ভরে নিয়েছি। আবার সুতোটাকে কেটে নিয়ে আমি পেছন দিকটাতে গিট মেরে নিয়েছি। এটা কড়ি আটকানোর সবথেকে ইজি প্রসেস। তোমরা অন্য যে কোনো প্রসেস অ্যাপ্লাই করতে পারো অথবা জাম্পরিং দিয়ে ঝোলাতে পারো। একইভাবে আমি আরও দুটো কড়ি এখানে আটকে নেবো। এরপরে আমি টুইস্টেড রোপের একটা ব্যাগ দড়ি নিয়েছি। এইটা বানানো আমার চ্যানেলে অলরেডি ডিটেল একটা ভিডিও করা আছে, আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আমি এই ব্যাক রোপটার মধ্যে একটা কালো আর একটা মেরুন কটন বল ভরে নিয়েছি। কটন বল বানানোরও ভিডিও আমার ডিটেলসে করা আছে, তোমরা চেক করে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এরপরে এই টোটাল যেটা রয়েছে এটাকে আমি সেলাই করে এখানে আটকে দেবো। সেলাই করার জন্য আমি যেভাবে কড়ি আটকেছিলাম সেই একই প্রসেস ইউজ করেছি, কারণ আমার এটা সবথেকে বেশি ইজি আর সবথেকে বেশি স্টেবল প্রসেস বলে মনে হয়। দেন এক্সট্রা সুতোগুলো কেটে দেবো। একইভাবে আরেকটা সাইডও আমি আটকে দেবো। আটকানো হয়ে গেছে আমার টোটালটাতে। এরপরে পেছনে যেহেতু আমার আর কোনো কাজ নেই, তাই আমি সব সুতোগুলোর ওপরে একবার করে ফাইনাল গ্লু দিয়ে দেবো যেখানে যেখানে সেলাই করেছি। আর তারপরে ওভারঅল পুরো যে আমার মাউন্ট বোর্ডটা রয়েছে সেখানে আঠা দেবো, আর পেছনে একটা কাপড় আমি আটকে দেবো, অথবা কাপড়টাতে আঠা দিয়েও তোমরা এখানে বসিয়ে দিতে পারো। এটাকে শুকোনোর জন্য একটু ছেড়ে দেবে। আর আমি এখানে এরমভাবে কটন বলগুলো আঠা দিয়ে একদম স্টিক করে দিচ্ছি। এরপরে আমার যে জুটের সার্কেলটা রয়েছে সেটা আমি ফেভিকলের সাহায্যে আটকাচ্ছি। তোমরা ফেভিক্রিলও ইউজ করতে পারো, তবে ফেভিকলের জুট একটু তাড়াতাড়ি আটকায় ফেভিক্রিলের থেকে, তাই আমি জুটের ক্ষেত্রে পার্টিকুলারলি ফেভিকল ইউজ করি। এরপর মাঝে আমি একটা কড়ি বসিয়ে দেবো আঠা দিয়ে। আর পুরো আমার সেটটা ভালো করে শুকোনোর জন্য ওভারনাইট আমি ছেড়ে দিয়েছি। আমার টোটাল যে সেটটা রয়েছে সেটটা রেডি হয়ে গেছে, আর এই রকম টাইপের দেখতে লাগছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।